জমিতে কিন্তু জৈব পদার্থের পরিমাণ কমে গেলে আপনি যতই রাসায়নিক সার ব্যবহার করেন না কেন, সেই জমির ফসল বা বর্তমান সময়ে রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত হারে ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য দিন দিন কিন্তু একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে আমরা যতই কিনা মাটিতে সার দিচ্ছি, ঠিক ততটাই খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের আশানুরূপ ফলন আমরা কোনোভাবে পাচ্ছি না। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একটি আমন ধানের জমি প্রস্তুত করা হচ্ছে এমন একটি জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু ধনচে গাছ বপন করা হয়েছিল, এবং এই গাছটা বপন করার উদ্দেশ্যই মূলত জমিতে জৈব সার যোগ করার জন্য। অর্থাৎ এই ধনচে গাছে এমন একটি উপাদান রয়েছে যা বাতাস থেকে নাইট্রোজেন সার গ্রহণ করে, এবং গ্রহণ করে সেটা শিকড়ের মাধ্যমে তারা জমা করে পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পরে যখন এই জমিতে চাষ দেওয়া হয়, তার পরবর্তীতেই এই জমিতে যে ধনচে গাছ রয়েছে সেই ধনচে গাছের নিচের যে একটা গুটি গুটি রাইবোজিয়াম নামক একটা ব্যাকটেরিয়ার কারণে কিন্তু যে সারটা তৈরি হয়, সেটা মূলত এই জমিতে মিশে যায়, এবং ফলশ্রুতিতে জমিতে জৈব পদার্থের পরিমাণ অনেকাংশেই বেড়ে যায়। এবং আপনারা অবশ্যই সকলে জানেন যে জমিতে কিন্তু জৈব পদার্থের পরিমাণ কমে গেলে আপনি যতই রাসায়নিক সার ব্যবহার করেন না কেন, সেই জমির ফসল বা সেই জমির কোনোভাবেই কিন্তু ফলন বাড়ানো সম্ভব না। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু যদি আপনাদেরকে দেখায় যে একটি ধনচে গাছ উঠালাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক কিন্তু সার এখানে আসলে তৈরি হয়েছে। অর্থাৎ যেমনটা বলছিলাম যে রাইবোজিয়াম একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া কিন্তু এখানে বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তারা শিকড়ে জমা রাখে। পরবর্তীতে এই গাছটা যখন জমিতে মিশিয়ে দেওয়া হয়, তো এই গাছের যে পুষ্টি উপাদানগুলো আছে সেটা কিন্তু মাটিতে মিশে যায়। ফলশ্রুতিতে আমাদের কৃষি পর্যায়ে যে উৎপাদন খরচ সেটা কিন্তু ব্যাপক হারে কমে আসে। এবং আপনারা চাইলে কিন্তু জমিতে এইভাবে ধনচেটা বপন করতে পারেন, এবং বপন করে আপনারা ধানের জমি প্রস্তুত করার আগে এই ধনচেটাকে ভেঙে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আপনার একদিকে যেমন জমিতে জৈব সারের পরিমাণটা বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে আপনার রাসায়নিক সারের খরচটাও কমে যাবে। অর্থাৎ বর্তমান যে চতুর্থ কৃষি বিপ্লবের কথা বলা হচ্ছে, সেইখানে কিন্তু এই প্রযুক্তিটা খুবই কার্যকর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।